ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। সিঁথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন 1884 19 অক্টোবর। শ্রী রামকৃষ্ণ। তিনি অন্তর্যামী, তাঁকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দিবেন। অহংকার ত্যাগ করে তাঁর শরণাগত হও, সব পাবে। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে, তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাকশিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো, আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনি থাকে। রাত্রি 10টার পর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন। সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়িয়ে। বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। বেনিপাল: মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন। শ্রী রামকৃষ্ণ ব্যস্ত হইয়া: ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই, তুমি কিছু মনে করবে না। বেনিপাল: যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। শ্রী রামকৃষ্ণ: আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না, তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। 10ম পরিচ্ছেদ। আজ ঠাকুর 12 নম্বর মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন। মারোয়াড়ি ভক্তেরা অন্নকূট করিয়াছেন, ঠাকুরের নিমন্ত্রণ। 2 দিন হইল শ্যামাপূজা হইয়া গিয়াছে। সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন। তাহার পরদিন আবার ভক্ত সঙ্গে সিঁথি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন। আজ সোমবার 20 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, কার্তিকের শুক্লা প্রতিপদ দ্বিতীয়া তিথি। বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে। আন্দাজ বেলা 3টার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন, সেইগুলি কিনিয়াছেন। কাগজে মোড়া, এক হাতে আছে। মল্লিক স্ট্রিটে 2 জনে পৌঁছিয়া দেখেন লোকে লোকারণ্য। গরুর গাড়ি ঘোড়ার গাড়ি জমা হইয়া রহিয়াছে। 12 নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া, গাড়ি আসিতে পারিতেছে না। ভিতরে বাবুরাম, রামচাটুর্যে। গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন। ঠাকুর গাড়ি থেকে নামিলেন, সঙ্গে বাবুরাম। আগে আগে মাস্টার পথ দেখাইয়া লইয়া যাইতেছেন। মারোয়াড়িদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে পড়িয়া আছে। মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে। ঠাকুর ভক্তদের সঙ্গে উপরতলায় উঠিলেন।
মারোয়াড়িরাও আসিয়া তাহাকে একটি তেতালার ঘরে বসাইল। সে ঘরে মা কালীর পট রহিয়াছে। ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। একজন মারোয়াড়ি আসিয়া ঠাকুরের পদসেবা করিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, থাক থাক। আবার কি ভাবিয়া বলিলেন, আচ্ছা একটু করো। প্রত্যেক কথাটি করুণা মাখা। মাস্টারকে বলিলেন, স্কুলের কি? মাস্টার, আজ্ঞা, ছুটি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান। মারোয়াড়ি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন। পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। পণ্ডিতজির সহিত অনেক ঈশ্বরীয় কথা হইতেছে। অবতার বিষয়ক কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। পণ্ডিতজি, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য। জ্ঞানী কিন্তু কামনা শূন্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমার কিন্তু সব কামনা যায় নাই, আমার ভক্তি কামনা আছে। এই সময় পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি, আচ্ছা জি, ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে? পণ্ডিতজি, ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তার নাম ভাব। যেমন সূর্য উঠলে বরফ গলে যায়। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, প্রেম কাকে বলে? পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কহিতেছেন। ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি, না, প্রেম মানে তা নয়। প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে, আবার নিজের দেহ যা এত প্রিয় তা পর্যন্তও ভুল হয়ে যাবে। চৈতন্যদেবের হয়েছিল। পণ্ডিতজি, আজ্ঞে হ্যাঁ, যেমন মাতাল হলে হয়। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, কারু ভক্তি হয় কারু হয় না, এর মানে কি? পণ্ডিতজি, ঈশ্বরের বৈষম্য নাই, তিনি কল্পতরু, যে যা চায় সে তা পায়, তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। পণ্ডিতজি হিন্দিতে এ সমস্ত বলিতেছেন। ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, সমাধি কিরকম সব বলো দেখি। পণ্ডিতজি, সমাধি দুই প্রকার, সবিকল্প আর নির্বিকল্প। নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই। শ্রীরামকৃষ্ণ, হাঁ, তদাকারাকারিত, ধ্যাতা ধেয় ভেদ থাকে না। আর চেতন সমাধি ও জড় সমাধি, নারদ সুখদেব এদের চেতন সমাধি কেমন জি? পণ্ডিতজি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, আর জি উন্মনা সমাধি আর স্থিত সমাধি কেমন জি? পণ্ডিতজি চুপ করিয়া রহিলেন, কোনো কথা কহিলেন না। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে, যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া। পণ্ডিতজি, আজ্ঞে তা হয়, ভক্ত কিন্তু তা চায় না। আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন, একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব। শ্রীরামকৃষ্ণ, আহা, তোমার ছেলেটি বেশ। পণ্ডিতজি, আর মহারাজ, নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে, সবই অনিত্য। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতরে সার আছে। পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন, বলিলেন, পূজা করতে তাহলে যাই। শ্রীরামকৃষ্ণ, আরে बैठो बैठो। পণ্ডিতজি আবার বসিলেন। ঠাকুর হঠযোগের কথা পাড়িলেন।
পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন। ঠাকুর বলিলেন, হাঁ, ও একরকম তপস্যা বটে, কিন্তু হঠযোগী দেহাভিমানী সাধু, কেবল দেহের দিকে মন। পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন, পূজা করিতে যাইবেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।